সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা চলছিল তার সমাধানে এবার সরাসরি এগিয়ে এসেছে দেশের উচ্চ আদালত। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অযৌক্তিক বিলম্ব এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে প্রশাসনিক গড়িমসির প্রেক্ষিতে আদালত আজ এক ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে। উচ্চ আদালতের পক্ষ থেকে জাতীয় পে কমিশনের উদ্দেশ্যে একটি অত্যন্ত কঠোর এবং সময়সীমাবদ্ধ নোটিশ জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 2 কর্মদিবসের মধ্যে পে স্কেল সংক্রান্ত সম্পূর্ণ চূড়ান্ত প্রতিবেদন বাধ্যতামূলকভাবে আদালতে জমা দিতে হবে। আদালতের এই আকস্মিক এবং দৃঢ় নির্দেশনা কেবল সচিবালয় নয়, বরং পে কমিশনের দপ্তর থেকে শুরু করে সমগ্র প্রশাসনিক কাঠামোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একই সঙ্গে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভের পরিবর্তে নতুন করে প্রবল আশার সঞ্চার হয়েছে। গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক জটিলতা এবং অর্থনৈতিক সংকটের অজুহাত দেখিয়ে চূড়ান্ত পে স্কেল ঘোষণায় যে ধরনের বিলম্ব করা হচ্ছিল তা সরকারি কর্মচারী মহলে তীব্র হতাশা এবং গভীর অসন্তোষের জন্ম দিয়েছিল। সারা দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যখন ক্রমাগত ঊর্ধ্বমুখী এবং জীবনযাত্রার ব্যয় যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন সরকারি কর্মচারীরা তাদের পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছিলেন। এই পরিস্থিতিতে পে কমিশনের ধীরগতির কার্যক্রম তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিতে শুরু করেছিল। অনেক কর্মচারী সংগঠন রাজপথে তীব্র আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছিল। ঠিক এমন এক সংকটকালীন পরিস্থিতিতে আদালত একটি জনস্বার্থ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে সরাসরি জাতীয় পে কমিশনের কাছে জবাব চেয়েছে এবং আগামী মাত্র 2 কর্মদিবস অর্থাৎ 48 ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের কঠোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। আদালতের জারি করা নোটিশে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা না দিলে পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এই নোটিশের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক পাড়ায় এক ধরনের জরুরি অবস্থা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, পে কমিশন গত 6 মাস ধরে নিয়মিত কাজ করলেও এবং অর্থ মন্ত্রণালয় বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মচারী সংগঠনের সঙ্গে একাধিক দফায় পরামর্শ ও আলোচনা করলেও কোনো এক অজ্ঞাত কারণে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। প্রতিবেদনের খসড়া তৈরি হয়ে গেলেও তা চূড়ান্ত করে জমা দেওয়ার ক্ষেত্রে বারবার অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ করা হচ্ছিল, যা সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছিল। নতুন পে স্কেলের আওতায় প্রতিটি গ্রেডের বেতন, বিভিন্ন ধরনের ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা কী হবে তা নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আদালত এই পরিস্থিতিকে কর্মচারীদের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। এই ধরনের প্রশাসনিক বিলম্ব কেবল সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার মানকেই প্রভাবিত করছে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা এবং জাতীয় বাজেট প্রণয়নের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের খ্যাতনামা আইনজীবী এবং প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন, আদালতের এই নোটিশ সরকার এবং বিশেষত জাতীয় পে কমিশনের ওপর একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী চাপ সৃষ্টি করবে। যারা এতদিন ধরে শিথিলভাবে কাজ করে আসছিলেন তাদের জন্য এখন আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। বিশ্লেষকদের মতে, পে কমিশনের প্রতিবেদন জমা পড়ার পরপরই সরকার গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের দিকে দ্রুত অগ্রসর হতে পারবে। ফলে আদালতে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দেওয়া গেলে কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির প্রক্রিয়া অনেক দ্রুত এগিয়ে যাবে এবং জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই তা কার্যকর করা সম্ভব হতে পারে। বিশেষজ্ঞরা একে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন। আদালতের কমে স্পষ্ট বার্তা দিয়েছে যে রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা গড়িমসি করার সুযোগ নেই। অন্যদিকে দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং তাদের নেতৃবৃন্দ আদালতের এই ঐতিহাসিক নোটিশকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়া জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে শুধুমাত্র বৈঠক, আশ্বাস এবং আলোচনার মধ্যেই পে স্কেলের বিষয়টি সীমাবদ্ধ ছিল। কোনো বাস্তব কাজ হচ্ছিল না এবং দৃশ্যমান কোনো অগ্রগতিও চোখে পড়ছিল না। আদালতের এই যুগান্তকারী নির্দেশনার ফলে একটি সুস্পষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে।
হয়েছে, যা তাদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের পথে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। কর্মচারী নেতারা আশা প্রকাশ করেছেন যে আদালতের প্রতি যথাযথ সম্মান রেখে পে কমিশন আগামী 2 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করলে ফেব্রুয়ারির শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে আজ এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা বুঝতে পারছেন যে এবার আর সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। আদালতের এই কঠোর নির্দেশনার পর জাতীয় পে কমিশনের অভ্যন্তরেও এখন ব্যাপক তৎপরতা এবং জরুরি পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, নোটিশ গ্রহণের পরপরই কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। সাপ্তাহিক ছুটি কিংবা রাত দিনের বিবেচনা না করে সংশ্লিষ্ট সকলেই কাজে নেমে পড়েছেন এবং চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত ও দাখিলের কার্যক্রম দ্রুততর করার উদ্যোগ নিয়েছেন। তবে সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত হওয়ায়, অর্থাৎ মাত্র 2 কর্মদিবস বাকি থাকায় কমিশনের ওপর প্রচণ্ড মানসিক চাপ এবং প্রশাসনিক দায়িত্ব এসে পড়েছে। এই স্বল্প সময়ের মধ্যে প্রতিবেদনে 16টি অথবা 20টি বেতন গ্রেডের সুবিন্যস্ত কাঠামো, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের পরিমাণ নির্ধারণ, বিভিন্ন ভাতা বৃদ্ধির হার এবং সরকারের আর্থিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য সংশ্লিষ্ট হিসাব সম্পূর্ণ এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে। এটি নিঃসন্দেহে তাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। বিশ্লেষকরা আরও মন্তব্য করছেন যে আদালতের এই সরাসরি হস্তক্ষেপ কেবল সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষার জন্যই নয়, বরং সমগ্র প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এটি নিশ্চিত করছে যে কর্মচারীদের ন্যায্য বেতন এবং প্রাপ্য সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং এই দায়িত্ব এড়িয়ে যাওয়া কিংবা অবহেলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনিক পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই পরিস্থিতিতে বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছেন এবং তারা উপলব্ধি করতে পারছেন যে বিচার বিভাগ এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী 2 কর্মদিবসের মধ্যে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়বে কিনা এবং সেই প্রতিবেদনে ঠিক কী ধরনের সুপারিশ থাকছে সেটি এখন সবচেয়ে আলোচিত এবং প্রত্যাশিত প্রশ্ন। সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিক সকলেই অধীর আগ্রহে পরবর্তী 48 ঘণ্টার দিকে তাকিয়ে রয়েছেন। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে তা শুধুমাত্র সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা এবং প্রশাসনিক স্থিতিশীলতার ওপরও সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে, ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চারিত হবে। এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে বলা যায়, আদালতের এই নোটিশ কেবল পে কমিশনের ওপর চাপ সৃষ্টিই করছে না, বরং সরকারি বেতন কাঠামোর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। পরবর্তী 2 কর্মদিবসে যে সিদ্ধান্ত গৃহীত হবে কিংবা যে প্রতিবেদন দাখিল হবে তা আগামী কয়েক মাস থেকে কয়েক বছরের জন্য সরকারি কর্মচারী সমাজে গভীর ও ব্যাপক প্রভাব ফেলবে এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সমগ্র প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এখন সকলে দৃষ্টি নিবদ্ধ রয়েছে পে কমিশন আদালতের এই কঠোর নির্দেশনা মেনে চলে আগামী 2 দিনের মধ্যে কর্মচারীদের কাঙ্ক্ষিত সেই প্রতিবেদন দাখিল করতে সক্ষম হয় কিনা। আদালতের এই সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ প্রমাণ করেছে যে ন্যায় বিচার এবং কর্মচারীদের অধিকার রক্ষায় বিচার বিভাগ সজাগ এবং দায়িত্বশীল। এই নির্দেশনা কেবল একটি আইনি পদক্ষেপই নয়, বরং এটি সামাজিক ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।